পুলিশ সেই আগের ফেসিবাদী কায়দায় আচরণ করছে। যারাই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের পরিণতি বাংলাদেশে খুনি হাসিনার চাইতে খারাপ হবে। বাংলাদেশে আর হাসিনা এবং তার দোষরদের রাজনীতির কোনো অধিকার নাই। তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে এবং গতকালকে মৃত্যুদণ্ড রায়ের মাধ্যমে তাদের সবাইকে কবর দিয়ে দেওয়া হয়েছে। গতকালকে দেখতে পেয়েছে পুলিশের ফেসিবাদী আচরণ। জুলাই বিপ্লব পরবর্তী আমাদের প্রত্যাশা ছিল পুলিশের সংস্কার হবে, যে পুলিশ, র্যাব এবং খুনি হাসিনার যে পেটোয়া বাহিনী, তারা হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে, পঙ্গু করেছে, সেই পুলিশের সংস্কার হবে। কিন্তু সেটা খুবই অপ্রত্যাশিত। আজকে বিপ্লবের 1 বছর পার হচ্ছে, পুলিশের আমরা যে সংস্কার প্রত্যাশা করেছিলাম এবং আইনশৃঙ্খলা বাহিনী যে সংস্কার প্রত্যাশা করেছিলাম সেটা হয়নি। পুলিশ সেই আগের ফেসিবাদী কায়দায় আচরণ করছে। তো আমরা সবাইকে অনুরোধ করব এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, এই পুলিশের মধ্যে যারা গুপ্ত অবস্থায় আছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা আমাদের ভাই বোনদেরকে খুন করেছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, এই প্রত্যেক পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এবং যারাই জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেবে, তাদের পরিণতি বাংলাদেশে খুনি হাসিনার চাইতে খারাপ হবে। এবং গতকালকে হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে এবং এই হাসিনাকে দেশে দ্রুত এনে রায় কার্যকর করা হবে এবং হাসিনার যারা দোষর আছে প্রত্যেকের এই স্বাধীন বাংলাদেশে বিচার হবে। বাংলাদেশে আর হাসিনা এবং তার দোষরদের রাজনীতির কোনো অধিকার নাই। তাদের রাজনীতি 5 আগস্ট ক্লোজ হয়ে গেছে এবং গতকালকে মৃত্যুদণ্ড রায়ের মাধ্যমে তাদের সবাইকে কবর দিয়ে দেওয়া হয়েছে। এখন রায় কার্যকর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের, আমাদের যে স্বপ্ন শহীদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, সে বাংলাদেশ আমরা সবাই, বাংলাদেশ পন্থী যারা আছে আমরা সবাই মিলে বিনির্মাণ করবো।